হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার 8 নম্বর ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। কত টাকা? সমস্ত মাইনের টাকা। এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কার? মৃত্যুঞ্জয়ের। নিচে কোন চালটির নাম ভাত গল্পে পাওয়া যায় না? সেটা হচ্ছে বাঁশকাঠি। আমি স্পষ্ট শুনেছি। কি বলতে শুনেছি? শ্রীহরি। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোমযজ্ঞী হোম হচ্ছে। কারা তারা? কারা? তারা হচ্ছে তাস পিটানো ছেলেরা। দর্শক কিন্তু কেউ হাসলো না। কোন দর্শক? উড়ে দেশের যাত্রার দর্শক। নেক্সট দেখো, সে কি আর ফিরবে? কার ফেরার কথা বলা হয়েছে? 68 বছরের। কার কার কথা ফেরার কথা বলেছে? 68 বছরের। কার ফেরার কথা বলেছে? 68 বছরের। নেক্সট দেখো, সে একটা ব্যাপার। কোন বিষয়ের কথা বলা হয়েছে? রজনীকান্তের অ্যাক্টিং। মা ব্রেয়ং সত্যম অপ্রিয়ম। বক্তাকে? শম্ভু। নেক্সট দেখো, একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? মণি সমাদ্দার লেন। রিজিয়া নাটকটি কার লেখা? মনমোহন রায়ের। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট বলেছে, সে কখনো করে না বঞ্চনা। সে কে? সত্য। এখানে অসহ্য কোথায়? মহুয়ার দেশে। তাই বলি, কি বলি? গাছ তুলে আনো। সেই কবিতায় জাগে কি? কবির বিবেক। বানালো কে? কি বানানোর কথা বলা হয়েছে? রোম। সারাক্ষণ ধরে তাই ভাবছি। কি ভাবছি? সাকার ব্যাপারটা। একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন কে? হরু ঠাকুর। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। নারায়ণচন্দ্র ঘোষ নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? কবাডি। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ এককের নাম কি? রূপ। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কর্ণ। ওকে, তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নেব। তো ফার্স্ট এসিকিউ কি ছিল দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। কেন? তার কারণ বড় বাড়ির হাঁড়ি চুরির অপরাধে উৎসবকে স্টেশন থেকে ওরা থানায় নিয়ে যায়। কারণ হোমযজ্ঞের পর ফেলে দেওয়া ভাত কি করেছিল? উৎসব নিয়ে পালিয়ে যাচ্ছিল। নিয়ে পালিয়ে যাওয়ার পর স্টেশনে যখন পড়েছিল তখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছিল। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, ওরা হেসে উঠল। ওরা কারা? দেখো, চায়ের দোকানে আসা বৃদ্ধাকে সে কোথা থেকে এসেছে জানতে চাইলে তার মেজাজে পাল্টা প্রশ্ন ছিল যে তাদের কাজ কি। বুড়ির এই অস্বাভাবিক আচরণে সবাই হেসে উঠল। অর্থাৎ চায়ের দোকানে যারা ছিল সবাই হেসে উঠল বৃদ্ধার ওই কথা শুনে। চলো নেক্সট কোশ্চেন কি দেখো। নেক্সট বলেছে, বক্স অফিস বলেও তো একটা কথা আছে। বক্তাকে? তো বিভাব নাটকে মালতীলতা দোলে রবীন্দ্রনাথ সঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে শম্ভু মিত্রের আপত্তি করলে নৈপত্য হারমোনিয়াম কথাটি বলেছিলেন। তাহলে কে বলেছিলেন? নৈপথ্যের হারমোনিয়াম বাদক এই কথাটি বলেছিলেন। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, এটা এ বলেছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি। নেক্সট বলেছে, একটু ভালো লাগে না বাড়িতে। একটুও ভালো লাগে না বাড়িতে। কেন ভালো লাগে না? তার কারণ হচ্ছে ছেলে মেয়ে সঙ্গী সাথী কেউ ছিল না। কার? এই যে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বউ, ছেলে মেয়ে সঙ্গী সাথী কেউ ছিল না। এই দুঃসহ একাকিত্বের কারণেই তার ভালো লাগে না। নেক্সট কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে, তোমার চোখের জল কেন বলো তো? তোমার চোখে জল কেন বলো তো? কার চোখে? তো এখানে কালীনাথের চোখের জলের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলেছে, চলো নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে, হ্যাঁ, চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। কি চেষ্টা? দেখো এখানে দেখো কি চেষ্টা। চেষ্টাটা হচ্ছে, আচ্ছা আমি কি একটা চেষ্টা করব। চেষ্টা কি? চেষ্টা শেষ পর্যন্ত করতে হবে। কি? ধরো আমরা যদি আর একটা লাভ সিন করি, তাহলে এই যে লাভ সিন করার চেষ্টা কথা এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট বলেছে, হ্যাঁ
অলস সূর্য দেয় একে। সূর্যকে অলস কেন বলা হয়েছে? দেখো, অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। অস্তগামী সূর্য সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। পড়ন্ত বিকেলের সূর্য অস্তগামী হয়ে যাওয়ার কারণ সূর্যকে অলস বলা হয়েছে। তাহলে এখান থেকে লিখতে পারো যে পড়ন্ত বিকেলে সূর্য অস্তগামী হয়ে যাওয়ার কারণে সূর্যকে অলস বলা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। নেক্সট বলেছে অর্জুনের বনে ঘুরে ঘুরে কে কেন ঘুরছিল? তো সুন্দর বাদামি হরিণটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরছিল চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। তাহলে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সুন্দরী হরিণটি বাদামি হরিণটি সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট বলেছে যে বহুদিন জঙ্গলে যায়নি কেন? আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে কাটিয়ে দিন, এই কথার মাধ্যমে কবি সবুজের সঙ্গে দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন। তাহলে কেন? তার কারণ হচ্ছে লেখক কি হয়েছিল না, কবি তার চাকরি সূত্রে জঙ্গল থেকে শহরের অঞ্চলে ছিলেন, তাই সে জঙ্গলে অনেক দিন যায়নি। এই কথাটি বলেছিলেন যে তিনি শহরে অনেক দিন ধরে আছেন বলে তিনি বলেছেন যে আমি বহুদিন জঙ্গলে কাটিনি, তাই বলেছেন কবি সবুজের সঙ্গে দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। বলেছে যে এখন যদি না থাকি কখন? মৃদুল দাশগুপ্তের কন্দনরতা জননীর পাশে কবিতায় থেকে উদিত অংশে কন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে, যখন তার কন্যা কি হয়েছিল না, ছিন্ন ভিন্ন অবস্থায় যখন জঙ্গলের ভিতরে পড়েছিল। তো সেই দুরাবস্থায় লেখক বলেছে যে এই কবি বলছেন যে এই সময় যদি জননীর পাশে না থাকি তাহলে কখন থাকবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট বলেছে যে যখন সমুদ্র তাকে খেলো কখন? দেখো, 1 নম্বর বলেছে বেটল বেগ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে উপকথার আটলান্টিসের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে কাকে খেয়েছিল? উপকথার আটলান্টিসকে খেয়েছিল। কখন? বেটল বেগের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় সমুদ্র যখন আটলান্টিস খেয়েছিল তখন সেই উপকথার দ্বীপের সম্পূর্ণ আদিবাসীরা চিৎকার। তাহলে দুটো কথা, এক বলেছে প্রশ্ন যে যখন সমুদ্র তাকে খেলো কখন? যখন আটলান্টিক নামক যে আটলান্টিক যে দ্বীপটি, সেই দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়ে নিয়েছিল, আর সেই সময় কৃতদাসদের জন্য চিৎকার উঠেছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে মার সঙ্গে তর্ক শুরু করি কেন? তার কারণ দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী মায়ের মুখে শোনা গল্প নানকের পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে আসা পাথরের চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়ার বিষয় নিয়ে গল্পকথকের তর্ক হয়েছিল। যে পাথরটি যে তুলে জল বেরোবে এটা ঠিক আছে, কিন্তু পাথরটি যে গড়িয়ে এসেছিল এবং হাত দিয়ে থামিয়েছিল এটা নিয়ে গল্পকথকের সঙ্গে কি হয়েছিল? গল্পকথকের সঙ্গে মার তর্ক শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে যে 3টি ব্যঞ্জনধ্বনি দিয়ে তৈরি বাংলার গুচ্ছধ্বনির সংখ্যা কত? তো বাংলা ভাষায় 3টি ব্যঞ্জনধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা অন্তত 8টি। ওকে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট বলেছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি? তো গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট বলেছে শব্দার্থ তত্ত্বের কয়টি ভাগ ও কি কি? তো শব্দার্থ তত্ত্বের 2টি শাখা, একটা হচ্ছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব আর শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। ওকে, তো এই ছিল আমাদের এসএকিউ কত সেট না 8 নম্বর সেট। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।